তো গাইস, তো আজকে ভিডিওটা আমার শুরু করতে একটু দেরি হয়ে গেছিল। তো যাই হোক, চলো শুরু করা যাক। তো প্রথমে চলে গিয়েছিলাম হচ্ছে দিদির কাছে। তো গিয়ে যখন আমি দিদিকে ডাকি, দিদি দেখি রান্না করতে ব্যস্ত ছিল। জোরে ডাকার জন্য দিদি ভয় পেয়ে যায়। আর হ্যাঁ, গিয়ে দেখি দিদি মটন কষা আর একটা মাছের কি তরকারি করছিল। তো মটন কষাটা দিদি প্রথমবার রান্না করছে। তারপরে দিদিকে আমি বলি মটন কষা খাওয়ার জন্য আমি কিন্তু রাত্রিতে তোমার কাছে বাটি নিয়ে চলে আসবো। এদিকে দিদি বলছে তোর আইবুড়ো ভাতটা আমি খাইয়ে দেবো আজকে। তো যাই হোক, আমি ওখান থেকে চলে আসি কাকুর দোকানে। তো এখানে এসে দেখি ভাই দুটো জুতো পরে আমি কখন চলে এসেছি। মাটন খাওয়ার জন্য আমি এতটা এক্সাইটেড ছিলাম বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা যেহেতু রোজ সোনারপুরে প্রায় চাই খেতে যাই, তো চলো ফাইনালি আগে চাটা 1 কাপ করে খেয়ে নিই। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম 1 কাপ করে চা মাটির ভাঁড়ে। আর মাটির ভাঁড়ের চা ভাই অসাধারণ লাগে, পারলে তোমরাও একবার ট্রাই করো। তো ওখান থেকে যখন আমরা ব্রিজ ক্রস করে হাঁটছিলাম, দেখছিলাম কোথাও যেন একটা ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছিল। আর সত্যি বলতে ভাই, যখন আমরা দেখতে পাই এখানে ভোগ দেওয়া হচ্ছে, আমি তো ভাই ভোগ খেয়ে তারপরেই যাবো, কারণ আমার ঠাকুরের ভোগ খেতে হেভি লাগে। তো ফাইনালি আমি নিয়ে নিয়েছিলাম ঠাকুরের প্রসাদ। তো সেখানে দিয়েছিল খিচুড়ি আর একটা ছেঁচড়া টাইপের কিছু। তারপরে চলে যাই আমরা রুটির দোকানে, আর এখানে গিয়ে বলি আমাকে 5টা রুটি দাও। তো ফাইনালি আমি রুটিটা নিয়ে নিই। তো তারপরে রুটি নিয়ে আমরা চলে যাই একদম আমার রুমে। তো রুমে গিয়ে আমি একটা থালাতে রুটি, মাটন কষা আর মাছ নিয়ে নিয়েছিলাম খাবার জন্য, কারণ দেখে ভাই খিদেটাও পেয়ে গিয়েছিল। তো একটা প্রায় দিতে ভাই অসাধারণ লাগলো। যাই হোক, আমরা ততক্ষণ খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।